ওয়ান পিস ক্যাফে ইন আমেরিকা, ডিমন স্লেয়ার এপিসোড আপডেট, ওয়ান পাঞ্চ ম্যান লাইভ অ্যাকশন আপডেট সহ আরো অনেক শকিং নিউজ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অ্যানিমে শকের আরো একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আপনারা পাবেন অ্যানিমে রিলেটেড যাবতীয় নিউজ আপডেট একদম আপনার মায়ের বলি সম্পূর্ণ বাংলা ভাষাতে। তো চলুন আর কথা না বাড়ি শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং শকিং ভিডিও। নাম্বার 1, অ্যানিমে অ্যানাউন্সমেন্ট, ট্রেলার, প্রোমোস অ্যান্ড মোর। ডিমন স্লেয়ার হাসিরা ট্রেনিং আর্ক এই মাসের 12 মে থেকে টিভিতে প্রচার হওয়া শুরু হবে, যার কারণে এই অ্যানিমের ভয়েস কাস্ট এবং এই অ্যানিমের স্টাফ মেম্বাররা এর প্রমোশনের উদ্দেশ্যে সমগ্র পৃথিবীতে ভ্রমণ করে বিশ্বের নামিদামি শহরে গিয়ে বড় বড় থিয়েটারে এই অ্যানিমের প্রথম এপিসোড স্ক্রিনিং করেছে। আর তাদের এই প্রমোশনের সিলসিলা কিছুদিন আগে অনুষ্ঠিত ভারতের মুম্বাইয়ের কমিকন ইভেন্টের সাথে শেষ হয়। ডিমন স্লেয়ারের এই সিজনে মোট কয়টি এপিসোড প্রচারিত হবে তা নিয়ে একটি ইনফরমেশন ইতিমধ্যে বের হয়ে আসে এবং এটা কনফার্ম হয় যে এই সিজনে মাত্র 8টি এপিসোড প্রচার করা হবে। অর্থাৎ এটাই হচ্ছে ডিমন স্লেয়ারের মধ্যকার সবচাইতে ছোট সিজন। মূলত ডিমন স্লেয়ার হচ্ছে এমন এক অ্যানিমে যে তার অ্যানিমেশনের মুগ্ধতার মাধ্যমে সারা বিশ্বকে নিজেদের ভক্ততে পরিণত করতে সামর্থ্য হয়েছে। পরিশেষে এখন এটাই দেখার বিষয় যে এমন ছোট একটি আর্কে ইউফেটেবল আমাদের সামনে কি উপস্থাপন করতে চলেছে। মাই হিরো একাডেমিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে এটা প্রকাশ করেছে যে পিয়ানো ট্রিও ব্যান্ড ওমোইনো তাকেনি এই অ্যানিমের 7ম সিজনের এন্ডিং থিম সং তিসুবোমি পারফর্ম করবে। এই ব্যান্ড দলটি মাই হিরো একাডেমিয়া অ্যানিমের জন্যই বিশেষ করে এই গানটি তৈরি করেছে। এছাড়াও মাই হিরো একাডেমিয়া মেমোরিজ নামে 4টি রিক্যাপ এপিসোড কিছু নিউলি এডেড সিনের সাথে 6 এপ্রিল থেকে টিভিতে অলরেডি প্রচারিত হয়ে আসছে। এর নতুন সিজন 4 মে থেকে এপিসোড নাম্বার 139 থেকে প্রচার হওয়া শুরু হবে। আর এই অ্যানিমের প্রত্যেকটি এপিসোড বিখ্যাত অ্যানিমে স্ট্রিমিং সাইট ক্রাঞ্চিরোল জাপানের সাথে সাথে সেম টাইমে সমগ্র বিশ্বে প্রচারিত করবে। আপনারা হয়তো জানেন যে ব্ল্যাক ক্লোভার এবং বরুটো অ্যানিমে অনেক লম্বা সময় ধরে বন্ধ আছে, তবে রিসেন্টলি অ্যানিমে ফ্যান্সদের মাঝে এটা অনুমান করা যাচ্ছে যে এই দুই অ্যানিমে তাদের পুরাতন প্রথা থেকে সরে এসে এখন সিজনাল অ্যানিমেতে রূপান্তরিত হতে যাচ্ছে। অর্থাৎ এখন থেকে এই অ্যানিমে উইকলি বেসিসে এয়ার হবার বদলে সিজনাল ভাবে এয়ার হবে, যেমনটা আমরা মাই হিরো একাডেমিয়া এবং ডিমন স্লেয়ারের বেলায় দেখে আসছি। এই দুই অ্যানিমে সিরিজের কোম্পানি পিরিয়ডের প্রেসিডেন্ট মিস্টার মিচিউকি হান্নার লেটেস্ট কমেন্টে এর হিন্ট পাওয়া যাচ্ছে। তিনি তার কমেন্টে ডিমন স্লেয়ার এবং এর কোম্পানি ইউফোটেবলের টাইম কোয়ালিটিকে জোর দেন এবং ওনার কোম্পানির অ্যানিমে ব্লিচ 1000 ইয়ার ব্লাড ওয়ার আর্ক সিজনাল হিসেবে পরীক্ষামূলক সম্প্রচার করার ব্যাপারে উল্লেখ করেন। তিনি এটাও বলেন যে পুরাতন প্রথা থেকে সরে এসে ব্লিচ অ্যানিমে যেমনি ভাবে সিজনাল আকারে প্রচার করা হয়েছিল, এতে করে অ্যানিমেশনের কোয়ালিটি অনেক ইমপ্রুভের পাশাপাশি তাদের অনেক টাইম কনজিউমিং হয়েছে, যার কারণে তিনি বলেন আপকামিং অ্যানিমের ব্যাপারে এবার স্টুডিও কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছে, যার প্রভাব সেই সকল লম্বা সিজনাল অ্যানিমেগুলোর উপরেও পড়বে যেগুলো এখন সাময়িক সময়ের জন্য সম্প্রচার করা বন্ধ রয়েছে। এই স্টুডিও এবার নতুন নতুন আর্ট ফর্মের পাশাপাশি অ্যানিমে সংক্রান্ত নতুন নতুন বিষয়ের উপরে এক্সপেরিমেন্ট করবার সিদ্ধান্ত নিয়েছে, যার কারণে অ্যানিমে ফ্যান্স এখন এমনটা অনুমান করছে যে এই পরিবর্তন ব্ল্যাক ক্লোভার এবং বরুটোর অ্যানিমের মধ্যেও দেখা যাবে। এউইট পিকচার্স চেইনসো ম্যানের ক্রিয়েটর তাৎসুকি ফুজিমোটোর লুক ব্যাক ওয়ান শট মাঙ্গার অ্যানিমে ফিল্মের নতুন ফুল ট্রেলার স্ট্রিম করেছে। ট্রেলারে ফিল্মের মেন থিম লাইট সংকে প্রেজেন্ট করা হয়, যেটা কম্পোজ করেছে হারুকানা কম্বোরা এবং এই সংটি গেয়েছে ওরারা। এই ট্রেলারে স্টুডিওর অনেক স্টাফ মেম্বারদেরকে লিস্টে অ্যাড করা হয় এবং এই ফিল্মটি কিউতাকা আসিয়ামা তার নিজের স্টুডিও ডুরিয়ানের সাথে ডিরেক্ট করছে। ফুজিমোটোর এই মাঙ্গাটি সর্বপ্রথম জুলাই 2021 সালে পাবলিশ করা হয় এবং ডিজিটাল প্ল্যাটফর্মে এর ট্রেলার রিলিজ হবার প্রথম দিনেই এটি 2.5 মিলিয়ন ভিউজ অর্জন করতে সামর্থ্য হয়। নাম্বার 2, স্মল বাট মেজর আপডেট। ব্লু লকের ফার্স্ট অ্যানিমে মুভি ব্লু লক এপিসোড নাগি জাপানে রিলিজ করা হয়েছে। এই মুভির প্রমোশনের জন্য রিসেন্টলি একটি ভিডিও রিলিজ করা হয়, যার নাম হচ্ছে আওয়েকনিং, যেখানে নাগি দ্য লেজি জিনিয়াসকে হাইলাইট করা হয়। এই মুভিটি 28 জুন নর্থ আমেরিকায় রিলিজ করা হবে। চেইনসো ম্যান ওয়েস্টে কতটা জনপ্রিয় সেটা হয়তো আপনারা আন্দাজও করতে পারবেন না। কিছুদিন আগে ডেডপুল কমিক্স ইস্যু 1-এ ডেডপুল চেইনসো ম্যানের সেকেন্ড লিড আকিরা কাওয়াকির একটি মুভ ইউজ করে এবং সেখানে চেইনসো ম্যানের নামও মেনশন করা হয়। ডেডপুলের এই সিরিজটি মার্ভেলের ক্যানন স্টোরি কমিক্সের মধ্যে হতে একটি, আর এরই সাথে চেইনসো ম্যানের এই মুভটিও ক্যাননের লিস্টে যুক্ত করা হয়েছে। ইউরি ইন
আইস ফ্র্যাঞ্চাইজির নেক্সট মুভি আইস অ্যাডোলোসিস প্রোডাকশনের জন্য প্রথমে অ্যানাউন্স করা হলেও রিসেন্টলি ফিল্ম কমিটি এবং অ্যানিমেশন স্টুডিও মাপা একটি ইন্টারনাল ডিসকাশন চলাকালে কিছু ফিউরিয়াস সার্কামস্টান্সের কারণে এই মুভিটিকে ক্যান্সেল করে দেয়। এই ফিল্ম ক্যান্সেল হওয়ার পেছনে আসলে কি কারণ রয়েছে সেটার কারণ এখন অজানা। এছাড়াও প্লাস সাইজড এলফের ফার্স্ট প্রমোশনাল ভিডিওকে স্ট্রিম করা হয়, যেখানে এই এনিমের কাস্ট এবং স্টাফদের নাম রিভিল করা হয়, আর এই এনিমেকে জুলাইয়ের জন্য শিডিউল করা হয়। নাম্বার 3, মাঙ্গা অ্যান্ড লাইট নোভেল। মাঙ্গাকার মাকোতো ইউকিমুরার মাস্টারপিস মাঙ্গা ভিনল্যান্ড সাগা শীঘ্রই সমাপ্ত হতে যাচ্ছে। অথার তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই ছবিটি শেয়ার করে এবং সেখানে তিনি টুইট করেন যে তিনি তার মাঙ্গার লাস্ট চ্যাপ্টার থেকে আর খুব একটা বেশি দূরে নন এবং অনেক শীঘ্রই ওনার এই ম্যাগনাম ওপাস সমাপ্ত হয়ে যাবে। ভিনল্যান্ড সাগার এই মাঙ্গাকে বলা হয়ে থাকে গ্রেট সিজন অফ অল টাইম। যদি আপনারা এর এনিমে না দেখে থাকেন তাহলে আমার হাইলি রিকমেন্ড থাকবে এই মাঙ্গাটি ওয়াচ করবার জন্য। গ্রেটেস্ট মাঙ্গা অফ অল টাইম লেট কেন্টারো মিউরার বার্জাক মাঙ্গার নিউ চ্যাপ্টার রিলিজ করা হয়েছে, যেটা বর্তমানে কোজি মিউরি কন্টিনিউ করে যাচ্ছেন। বার্জার্কের সর্বশেষ চ্যাপ্টার এসেছিল গত বছরের নভেম্বরে, আর মিউরার এমন মৃত্যুর পর এই মাঙ্গা তার নিউ চ্যাপ্টার রিলিজ করতে অনেক বেশি হিমশিম খাচ্ছে। কিন্তু এখন ফ্যান্সরা এটাই আশা করছে যে 2024 সালে এই মাঙ্গার কমসে কম 4-5টা চ্যাপ্টার রিলিজ হবে। মাঙ্গা প্রকাশের পূর্বে একটি স্প্রেড কালার কভার পেজ অনলাইনে রিলিজ করা হয়েছে, যেখানে লেখা ছিল দ্য latest chapter of the long-awaited global best-seller. হাজমিনো ইপ্পো, যা একটি বক্সিং বেসড স্পোর্টস মাঙ্গা, এই মাঙ্গাটি এক সপ্তাহের জন্য হাইটিয়াস অর্থাৎ ব্রেকে চলে যায়। এমনটা বলা হচ্ছে যে আগামী মাঙ্গার ইস্যুতে 2 মাঙ্গার ইস্যুকে একত্রে পাবলিশ করা হবে। ল্যান্ড অব দ্য লস্ট স্টোরিজ যে মাঙ্গা এতদিন অনগোয়িং ছিল সেটা এখন অফিসিয়ালি এন্ড হয়ে গিয়েছে। দীর্ঘ 12 বছর ব্যাপী এই মাঙ্গার লিস্টে সিরিয়ালাইজ থাকার পর ফাইনালি 12 বছর পর এই মাঙ্গাটি তার সমাপ্তি টানতে সামর্থ্য হয়েছে। রিসেন্টলি কাগুরাবাচি মাঙ্গার যেই 2টি ভলিউম বের হয়েছিল তার 2 লাখ কপি অলরেডি সার্কুলেট হয়ে গিয়েছে। আর সত্যি বলতে এর মাধ্যমে এটাই বোঝা যায় যে এই মাঙ্গা বর্তমানে কতটা জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। যেহেতু এই মাঙ্গার কালেকশন এতটা ভালো জনপ্রিয়তা পাচ্ছে, তো আশা করাই যায় যে অতি শীঘ্রই এই মাঙ্গার এনিমে অ্যানাউন্সমেন্ট আমরা শুনতে পাবো। অবশেষে 3 মাস অপেক্ষার পর ব্ল্যাক ক্লোভারের অথার ইউকি তাবাতা জাম্প গিগায় ব্ল্যাক ক্লোভারের নতুন 2টি চ্যাপ্টার 370 এবং 371 রিলিজ করেন, যেখানে ব্ল্যাক ক্লোভারের ফাইনাল স্টোরির কন্টিনিউশন জারি রাখা হয়। ব্ল্যাক ক্লোভার মাঙ্গা প্রথম দিকে উইকলি বেসিসে রিলিজ করা হলেও ওনার পার্সোনাল ফ্যামিলি ইস্যুর কারণে ওনার মাঙ্গাকে শোনেন মাঙ্গা থেকে জাম্প গিগায় স্থানান্তরিত করা হয়, যেখানে প্রতি 3 মাস অন্তর অন্তর মাঙ্গার 2টি করে চ্যাপ্টার রিলিজ করা হয়ে থাকে। নাম্বার 4, এনিমে ইন্টারন্যাশনাল নিউজ। নেটফ্লিক্সে ওয়ান পিস লাইভ অ্যাকশনের শুটিং শুরু হয়ে গিয়েছে এবং এমনটা শোনা যাচ্ছে যে এই শুটিং জানুয়ারি 2025 পর্যন্ত চলবে। ওয়ান পিস সিজন 2 এর সিরিজে এবার পার্সি জ্যাকসন এন্ড দ্য অলিম্পিয়ানের কো রাইটার এই সিরিজে ম্যাট ওয়েন্সের সাথে এজ এ কো শোরানার হিসেবে যুক্ত হতে চলেছে। এবারের ওয়ান পিস সিরিজে নতুন 2টি ক্যারেক্টার যুক্ত হতে চলেছে, যাদের মধ্যে একজন হচ্ছে স্মোকার এবং আরেকজন হচ্ছে টনি চপ্পার। ওয়ান পাঞ্চ ম্যান নিয়ে একটি ইন্টারেস্টিং আপডেট সামনে এসেছে, আর এই আপডেটটি অ্যানিমে সিরিজ নিয়ে নয় বরং এর লাইভ অ্যাকশনকে ঘিরে সামনে এসেছে। জি, আপনারা ঠিকই শুনেছেন, এর লাইভ অ্যাকশনের কার্যক্রম এখনো চালু রয়েছে এবং এটা শোনা যাচ্ছে যে পূর্বের স্টোরি পছন্দ না হওয়ার কারণে এর স্টোরিকে আবার রিরাইট করা হচ্ছে, আর এর জন্য রিক এন্ড মর্টি ক্রিয়েটর ড্যান হারমন এবং হিথার ক্যাম্পবেলকে স্টোরি লেখার জন্য ইনক্লুড করা হয়েছে। বলা হচ্ছে যে মাঙ্গার আর্ট স্টাইলকে ম্যাচ করবার জন্য এদেরকে হায়ার করা হয়েছে, যাতে করে এর সোর্স ম্যাটেরিয়ালের সাথে জাস্টিস করা যেতে পারে। ওয়ান পাঞ্চ ম্যান লাইভ অ্যাকশন এর প্রজেক্টকে 2020 সালে অ্যানাউন্স করা হয়েছিল, আর তখন এর রাইটার ছিল স্কট রোজেনবার্গ এবং জেস স্প্রিংনার, যারা ভ্যানাম এবং জুমানজি মুভির রাইটার এবং ডিরেক্টর হিসেবে নিযুক্ত ছিল। এখন দেখার বিষয় হলো নিউ রাইটাররা কেমন করে তাদের স্টোরি রাইটিং এর জাদু প্রদর্শিত করতে পারে। সোলো লেভেলিং এর মেইন ক্যারেক্টার সানজিন ও এর অফিসিয়াল ইংলিশ ভয়েস আর্টিস্ট রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে তার কিছু কসপ্লের ছবি আপলোড করে, যেখানে তাকে সানজিন ও এর 2টি ড্যাগার নিয়ে সানজিন ও এর স্টাইলে পোজ মারতে দেখা যায়। আমরা সকলে জানি যে ওয়ান পিস বিশ্বব্যাপী কতটা জনপ্রিয়, আর এই জনপ্রিয়তার রেশ ধরে আমেরিকায় একটি ক্যাফে খোলা হয় যার নাম রাখা হয় ওয়ান পিস ক্যাফে। আরো মজার বিষয় হচ্ছে আমেরিকার এই ক্যাফে সম্পূর্ণ অফিসিয়াল ভাবে খোলা হয়েছে। মূলত এই ক্যাফে শুধুমাত্র ওয়ান পিস ফ্যানদের জন্যই তৈরি করা হয়েছে, আর এই ক্যাফেটি আপনারা লাস ভেগাসের নেভাডা অঞ্চলে দেখতে পাবেন। নাম্বার 5, কামিং সুন এনিমে রিলিজ আপডেট। যে এনিমেগুলো অনেক শীঘ্রই রিলিজ করা হচ্ছে তা হচ্ছে ডেজ উইথ মাই স্টেপ সিস্টার জুলাই, আর্ট্রি মাই ডিয়ার মোমেন্টস জুলাই, ওয়েস্টেরিয়া ওয়ান্ড অ্যান্ড সোর্ড
জুলাই, মাই ওয়াইফ হ্যাজ নো ইমোশন জুলাই, দি আইডল মাস্টার শাইনি কালার্স এটি 5 জুলাই স্ট্রিম করা হবে। তো সমাপ্তি টানছি আজকের এই এনিমের শকিং আপডেটের। নেক্সট উইক থেকে আপনারা এনিমে রিলেটেড আর কি কি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানানোর অনুরোধ করা গেল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, আর এনিমে শকের সব ধরনের শকিং আপডেটের সাথে থাকতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, যাতে করে সম্পূর্ণ বাংলা ভাষায় এনিমে রিলেটেড যাবতীয় নিউজ আপনি সবার আগে পেতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী শকিং ভিডিওতে। ততদিন পর্যন্ত সায়োনারা।